একবারে এতগুলো মাছ পেয়ে যাবো আমি ভাবি। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। আজকে দেখো কত কষ্ট করে মাছ কিনে নিয়ে যাচ্ছি। গাড়ি থেকে নেমে অল্প করে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, তারপরেই আমার বাইক নিয়ে আমার ব্যবসা জায়গায় চলে গেলাম। বেচাকেনা করে এসে বাড়িতে ঢুকি আমার বউ কি বলছে, ও দেখো তোমার গাড়িতে সাপ ঢুকেছে। এই লকটার ওইখানটা উঠ দেখো কি মারছে, উঠ দেখো। হে বন্ধুরা, দেখছো আমার ওই গাড়িটাতে দেখো অদূর একটা সাপ ঢুকে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। বাবারি, কি সাপ রে? উঠ দেখো, সাদা কলা দেখতে চাইছো? ঢুকে আছে। আমি এই বাড়ি এলাম, আমি পাহাড় ধুই গাই, তারপর দেখা যাবে কি হয়। পাহাড় ধুয়ে এসে খেতে বসে তোমার মাথা খারাপ। বন্ধুরা শুধু পটলের তরকারি আর কিছু না। আমি গিন্নিকে বললাম যে পটলের তরকারি দিয়ে শুধু খাওয়া হয়, গিন্নি উত্তর কি দিল দেখো। এখন তো পটলের তরকারি দিয়ে ভাত দিয়েছি, তুমি যদি না মাছ ধরো তাহলে দুপুরবেলা নুন দিয়ে ভাত দেবো। বন্ধুরা গিন্নির কথা শুনলে তো, এবার মাছ ধরতে যেতে হবে, ভাত কুটা খেয়ে নিই। এই জালটা নিয়ে চলে এলাম গিন্নির কথা শুনে। বন্ধুরা মাছটা তো আর আমি একা খাবো না, তাই গিন্নি কোন আমার গিন্নি আর আমি জালটাকে নিয়ে নেমে পড়লাম আমাদের পুকুরে। এবার দেখা যাক মাছ পাওয়া যাবে কিনা। বন্ধুরা তোমরা কি জানো যে আমার ভিডিওটা আজকে এত বড় কেন? তা তোমাদেরকে বলি যে আমি ভিডিওটার মধ্যে কোনো কাট করিনি, দেখো তার জন্য এত বড় হয়ে গেছে। কাট দিলে অনেকজন বলে যে ফেক ভিডিও। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে মজা নাও, আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর মাছের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা একবারে অনেক মাছ পেয়ে গেছি। আজকেও হয়ে যাবে দুপুরে, কালকেও হয়ে যাবে। এবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। বন্ধ করবো।